দেবাশিস দা, রবিবার দিন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে এফসি গোয়ার বিরুদ্ধে। এফসি গোয়া এখনো পর্যন্ত বেশ ভালোই বেগ দিয়েছে বাদবাকি দলগুলোকে। ইস্টবেঙ্গল এখন যে পরিস্থিতিতে আছে, সুপার সিক্স খুবই মুশকিল বললে ভুল হবে না। তো এফসি গোয়াতে ইস্টবেঙ্গলের একটা প্রাক্তনী রয়েছে, বেশ কিছু শক্তিশালী বিদেশি রয়েছে, হেডেরার মতন প্লেয়ার রয়েছে। কতটা কঠিন এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে? দেখো, প্রথমত এবছর এফসি গোয়া প্রথম দিকে জানা করেছে, পরের দিকে কিন্তু লাস্ট বোধহয় 4টে না 5টা ম্যাচ আনবিটেন আছে। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে লাস্ট 5টা অ্যাওয়ে ম্যাচে হারিনি। তো সেক্ষেত্রে হোম গ্রাউন্ডে গোয়ার একটা অ্যাডভান্টেজ আছে। এবং এই মুহূর্তে লাস্ট আমি 3-4টে ম্যাচ গোয়াকে যা দেখেছি, খুব মানে ওয়েল অর্গানাইজড টিম হিসেবে খেলছে। যে কোনো টিম তো ওদের কাছে বেগ পাচ্ছে, হারছে, ওটা ব্যাপার না। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা হবে যে ইস্টবেঙ্গলে অনেকগুলো মেন প্লেয়ার নেই, যে কারণে ইস্টবেঙ্গল এই যে আমি বলবো এটা লাকের ব্যাপার থাকে। ইস্টবেঙ্গল একটা জায়গায় উঠলো, কিন্তু আবার কয়েকটা প্লেয়ার ইনজুরি হয়ে গিয়ে টিমের সেট আপটা আবার নড়ে গেল। না চাইলে ওইখান থেকে আবার নতুন প্লেয়ারকে নিয়ে সেখানে খেলানো। সৌভিক পুরো ফিট নয়, সৌভিক থাকতেও পারবে না তো এই ম্যাচে রেড কার্ডের জন্য। সৌভিক রেড কার্ডের জন্য নেই। তোমার রকিব নেই, রাকি আনোয়ারেরও অনিশ্চয়তা নেই এখনো। হেক্টরেরও বোধহয় অনিশ্চয়তা রয়েছে। দেশে আমি জানি না কি অবস্থা হবে, অনেকেই নেই, অনেকেই নেই। তো যা আছে এই নিয়ে খেলা। এবং ফরওয়ার্ডে যেটা মেন ব্যাপার হচ্ছে যে তোমার ক্লিন্টন আর দিয়ান্তাকাস, এই দুটো ছেলে একদম মানে লাস্ট ইয়ার যেটুকু ছিল দিয়ান্তাকাসের, যার জন্য ইস্টবেঙ্গল এবছর নিল, ওর থেকে আমরা সেটা পাচ্ছি না। তো ন্যাচারালি ওই ওপরে যদি তুমি ঠিকঠাক যদি গোল না করতে পারে, বল হোল্ড না করতে পারে, স্কিম না করতে পারে, তাহলে ডিফেন্সের ওপর, মাঝমাঠের ওপর প্রেশার পড়বে। আর মাঝমাঠটা এই মুহূর্তে উইক হয়ে গেছে। জানি না নতুন প্লেয়ার রিচার্ড খেলবে, কতটা খেলবে, কি খেলবে এটা আমরা জানি না। যেটুকু শুনেছি তাতে একটা প্লেয়ার এতদিন উইদাউট ম্যাচে ছিল, সে হট করে ভালো কিছু করবে এটা আশা করাটা ভুল হবে। তাহলেও যতই হোক, সে তো প্লেয়ার, একটা টাইমে একটা প্রফেশনাল খেলাগুলো খেলেছি, ক্লাবে খেলেছি, ভালো। আমরা আশা করবো হয়তো বেটার খেলবে, ইস্টবেঙ্গল একটু বেটার জায়গায় যাবে। মাঝমাঠটা খুব দরকার, এবং সেই মাঝমাঠটার জন্য এই ছেলেটাকে আমার মনে হয় প্রথম থেকে অস্কার শুরু করাবে ওকে। এছাড়া কোনো রাস্তা নেই, আর কোনো অপশান নেই। কেন জিকসান আছে, তোমার সৌভিক নেই বললে জিকসান আছে। ওই তো বিষ্ণু তলা থেকে খেলবে, মহেশ তলা থেকে খেলবে, নন্দ তলা থেকে খেলবে। নন্দকে তো আবার ডিফেন্সেও মাঝে মাঝে ট্রাই করছে, কি করবে মানে কোচেরও একটা হাতে না পারা। আজকে যেটা মন মানে কোচের যেটা হয়েছে যে এত অপশান, যে ওর 2-3টে প্লেয়ারের যদি ইনজুরি হয়ে যায় ফার্স্ট টিমের, ওর অসুবিধা নেই, ওর ঠিক সেট আপটা করে নেবে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এটা খুব অসুবিধা। চাকুমান্ডিকে নিয়ে গেছে, সেক্ষেত্রে মাঝমাঠের প্লেয়ার চাকুমান্ডি, চাকুমান্ডিকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা চাকুমান্ডি করতে গেছে সন্তোষ ট্রফি জয়েরই অধিনায়ক। তাহলে ও সন্তোষ ট্রফি লেভেলটা খেলেছে, যেটা আই লিগও নয়, আইএসএল স্ট্যান্ডার্ডও নয়। এবার আইএসএল স্ট্যান্ডার্ডে গিয়ে সেখানে ওইখানে মানিয়ে নেওয়া চাকুমান্ডির পক্ষে, সেটার পক্ষে আশা করাটা আমাদের ভুল হবে। ওকে একটু সময় দেওয়া উচিত। টিমের সঙ্গে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় আসবে, আস্তে আস্তে খেলবে, 10 মিনিট 15 মিনিট খেলতে খেলতে সেটা সেট হবে। বিরাট কিছু ডিফারেন্স চাকুমান্ডি খেললে হবে না, বরঞ্চ সেটার ক্ষতি হয়ে যেতে পারে। আমি জানি না, কোচ হয়তো উনি ভালো বুঝবেন, উনি পরে নেওয়ার। জয় গুপ্তার মতন সাইড ব্যাক রয়েছে, সাদিকুর মতন প্রাক্তনী রয়েছে আমাদের মোহনবাগানে খেলে যাওয়া। কতটা সাদিকু এখন তো মানে আগে তো সেকেন্ড হাফে নামাচ্ছিল, ফার্স্ট হাফে তুলে নিচ্ছিল। লাস্ট 5-6টা ম্যাচ সাদিকু তো ফার্স্ট টিমের প্লেয়ার, এবং দোষমানের ট্রাস আছে, গোলও করছে, মানে অন্যরকম। আর বোরা তোমার তো জানি না বোরা খেলবে কিনা। বোরা খেলবে, বোরা যদি খেলে তাহলে তো দুজনই মানে একদম মানে কি বলবো, ডেঞ্জার, ভীষণ ডেঞ্জার এই দুজন। জয়গুপ্তর মতন ভারতীয় রয়েছে, জয়গুপ্ত ভারতীয় রয়েছে, আরো রয়েছে, আমি নামগুলো অতটা ইয়ে করতে পারছি না, অনেকে আছে। তারপর আমি তো বলবো সন্দেশ সিংহান রয়েছে, এবছর সন্দেশ মাঝমাঠটা এই ডিফেন্সে যথেষ্ট ভালো সাপোর্ট দিচ্ছে। আমি তো বলবো এবছর ফরেনারের চেয়ে ইন্ডিয়ান প্লেয়ারদের, যে টিমগুলো ভালো খেলছে, ইন্ডিয়ান প্লেয়ারদের পারফরমেন্স অনেক অনেক বেটার, ফরেনারদের চেয়ে অনেক অনেক বেটার। এবং যে কারণে টিমগুলো যত এগোচ্ছে, তুমি দেখবে সেই সব টিমে কিন্তু ইন্ডিয়ান, মোহনবাগান টিমে দেখো না তো, ইন্ডিয়ান ম্যাক্সিমাম ভালো খেলছে, ম্যাক্সিমাম ইন্ডিয়ান ছেলে। গোয়াও তাই, তোমার বেঙ্গালুরুও তাই।
ইন্ডিয়ান ছেলেগুলো ভালো, তোমার জামশেদপুরে অলমোস্ট তাই। যেমন আমরা দেখেছি ব্রিসান বলে একটা ছেলে আছে, তারপরে এখানে রয়েছে মোহাম্মদ ইয়াসির, যারা দুই উইং থেকে অপারেট করে। একদম সে বাচ্চা ছেলে, ওরা খুব চমৎকার পারফর্ম লাস্ট করছে। ম্যাচে গোলও করেছে। ব্রিসানও গোলের মধ্যে রয়েছে। হ্যাঁ, তো এই ছেলেগুলো আছে, এই ছেলেগুলো সত্যি ভালো খেলছে। এই ছেলেগুলো আগামী দিনে ইন্ডিয়ান ফুটবলকে আরো বেটার, এরা ইন্ডিয়ান ফুটবলের পারফরমেন্স আরো বেটার হবে এদের জন্য। এবং আমি বলবো যে আমি আগেও বলেছি যে এই ফরেনার সিলেকশনটা পুরো ফেক, মানে মানে একদমই ঠিকঠাক হচ্ছে না। এটা বেশি পয়সা দিয়ে এজেন্টের থ্রু দিয়ে যাকে ইচ্ছে তাকে নিয়ে আসা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। এতে ইন্ডিয়ান ফুটবলের মান খারাপ হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয় যে 4টে ছেলে খেলবে ফরেনার বা 6টা রেজিস্ট্রেশন, এগুলোকে সবসময় বেটার করা উচিত। এর জন্য একটা মান বেঁধে দেওয়া উচিত। জানি না এআইএফএ এটা নিয়ে চিন্তা ভাবনা করছে কিনা। তা নাহলে এইভাবে এজেন্টের থ্রু দিয়ে যে যাকে পারবে খেলা না দেখে 1 বছর খেলেনি তাকেও নিয়ে চলে আসবে, এটা ঠিক হচ্ছে না। এটাকে চিন্তা ভাবনা করা উচিত। ধন্যবাদ দেবাশিস দা।